ইসরায়েলের প্রতিটি ঘর এখনো ইরানের মিসাইলের নিশানায়। ইরানি ক্ষেপণাস্ত্র ক্ষমতা নিয়ে এবার এমন বিস্ফোরক তথ্য দিয়েছেন খোদ ইসরায়েলি বিরোধী দলীয় নেতা ইয়ার ল্যাপিড। মুহূর্তের মধ্যে ইসরায়েল ধ্বংসের ক্ষমতা রাখে শাহাব ফাজর ও কাইসার সহ অন্যান্য ব্যালিস্টিক মিসাইল। তার মতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নাগরিকদের সাথে ধোঁকাবাজি করে যুদ্ধ পরিচালনায় দায়িত্বহীনতা দেখিয়েছেন। সামরিক ও কূটনৈতিক ফ্রন্টে ইসরায়েলের অবস্থান দুর্বল বলেও জানান তিনি। বিশ্লেষকরা বলছেন এ যুদ্ধ প্রমাণ করল শক্তি আর যুদ্ধ জাহাজই সব নয়। মধ্যপ্রাচ্যে এখন নতুন বাস্তবতা, যেখানে ইরানি একমাত্র সুপার পাওয়ার আর ইসরায়েল অসহায়। ইরানের সাথে যুদ্ধে পরাজিত হয়েছে ইসরায়েল, এ কথা স্বীকার করেছেন খোদ ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার ল্যাপিড। পাশাপাশি ইরানের মিসাইল সক্ষমতার কথাও স্মরণ করেছেন এই নেতা। তার মতে ইসরায়েলের প্রতিটি ঘর এখন ইরানের লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে। এক মুহূর্তে পুরো দেশের অবকাঠামো ধ্বংস করতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র, যা গত কয়েক বছরে বহু পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে এসেছে বলেও মন্তব্য করেন তিনি। বিরোধী দলীয় নেতা আরো বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা অত্যন্ত নির্ভুল এবং ভয়ঙ্কর। দেশটির অন্যতম সক্ষম অস্ত্র ভাণ্ডারে রয়েছে শাহাব 3, ফাজর 5, খোরদাদ 3 এবং কাইসার ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যেগুলো হাজার কিলোমিটার দূরের লক্ষ্য ঠিকঠাক নির্ধারণ করতে সক্ষম। বিশেষজ্ঞরা বলছেন এই ক্ষেপণাস্ত্রগুলোর রেঞ্জ এমন যে সেগুলো সরাসরি টেলিভিশন বা সরকারি ভবনের মতো গুরুত্বপূর্ণ লক্ষ্যকে শেষ করতে পারে। প্রতিটি ক্ষেপণাস্ত্রের হেডিং এমনভাবে ডিজাইন করা যা মুহূর্তে শহর ও কৌশলগত সুবিধা ধ্বংস করতে সক্ষম। ইয়ার ল্যাপিড আরও অভিযোগ করেছেন, নেতানিয়াহু সেনাবাহিনীকে যে লক্ষ্য দিয়েছে তা বাস্তবিকভাবে কৌশলগতভাবে ব্যর্থ। যুদ্ধক্ষেত্রে বিমান বাহিনীর দক্ষতা দেখিয়েছিল, তবুও কূটনৈতিক ফ্রন্টে ইসরায়েলের অবস্থান ক্রমশ দুর্বল হয়ে গেছে। বিশ্লেষকরা বলছেন, ইরানের এই ক্ষেপণাস্ত্র কৌশল শুধুমাত্র প্রতিরক্ষা নয়, আক্রমণাত্মক সক্ষমতাও বহন করে। শাহাব 3 এবং ফাজর 5 এর মতো মধ্যদৈর্ঘ্যের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বড় শহরগুলোকে সহজে লক্ষ্যবস্তু বানাতে পারে। আরও ক্ষিপ্র এবং উচ্চ নির্ভুল খোরদাদ 3 ও কাইসার ক্ষেপণাস্ত্র দিয়ে মুহূর্তের মধ্যে শহর, মিলিটারি বেজ এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করা সম্ভব। বিশ্লেষকরা মনে করছেন, ইরানের মিসাইল ক্ষমতা এবং নিখুঁত লক্ষ্য নির্ধারণের সক্ষমতা ইসরায়েলের প্রতিটি শহরকে সহজলভ্য লক্ষ্য বানিয়ে দিয়েছে। ইয়ার ল্যাপিড এবং অন্যান্য বিশ্লেষকরা একমত, এই যুদ্ধ কেবল মাঠে নয়, কূটনৈতিক মঞ্চেও ইরানের প্রভাবকে আরও দৃঢ় করেছে। রায়হান কবির শুভ্র, ৭১।